দেখেন কি করছে আমার আব্বুরে। এই যদি হয় আমার আব্বুর অবস্থায়, আমি কি রাজনীতি করব? জামায়াতের সাবেক আমির ও শরণখোলা উপজেলা, তার ছেলে আমার আব্বুর দেখেন কি করছে তারা। ছেলের সামনে বাপের অবস্থা যদি এরকম হয়, তার থেকে এর থেকে লজ্জার কিছু নাই আমার কাছে। আর আমার গলায় দড়ি দেওয়া উচিত, এই রাজনীতি আমার করার দরকার নাই। এই যে এই জামাতের আমিরের ছেলে যদি একটা ছবি দেখাইতে পারে, আমি লাইভে চ্যালেঞ্জ করলাম যে দুর্দিন একটা বিএনপি করছে, যা প্রোগ্রামে গেছে, তাহলে আমি বিএনপি করব না, আমি বিএনপি থেকে পদত্যাগ করব, যদি একটা ছবি সে দেখাইতে পারে। দেখেন আমার আব্বু কেমন লোক, এই অত্র শরণখোলা জানে যে আমার আব্বু কেমন লোক। আমার আব্বু জীবনে কোনোদিন কারোর সাথে কোনো টাটু খারাপ ব্যবহারও করে নাই, এমনকি গায়ে হাত তো দূরের কথা। আমার আব্বু কোনোদিন কারোর সাথে ঝগড়া বাজায় না, এমনকি আমাদেরকে যারা কুপাইছে তাদেরকেও সে মারতে দেয় না। আমার আব্বু এরকম লোক। এখন তার অবস্থায় যদি এই অবস্থা করে জামাতের লোকজন, তাহলে আমার আর রাজনীতি করা কিছুই নাই। এই জামাতের পক্ষে আমি ফেসবুকে স্ট্যাটাস দিই, তাদের পক্ষে দিয়ে কিন্তু আজকে তো জামাতের চরিত্র আজকে দেখা হয়ে গেল যে এরা কি। এই হলো জামাত। তারপর আমি আমার বাপের মারছে, আমি যাইতে পারি না সেখানে সে আইসে আমার বলে চাঁদাবাজি করতে আসতো এই জায়গায় আইসে, আবার আমার রড দিয়ে পিটাইতে যায়। এবং আমার আম্মুরে শিলতাহানি করছে এই জামাতের লোকজন এবং তার ভাই। আমার ভাইরে মারতে চাইছে, ভাইরে মারতে পারে না। দেখছেন যে কিভাবে আমি ভিডিও একটা পোস্ট করছি, টাইমে নিয়ে গেছে। আমার আম্মুর গায়ে হাত দিছে, তারপর আমার আব্বুর গায়ে হাত দিছে। তাহলে আমার কি করা উচিত? এখন আপনারাই বলেন, এই জামাতের বিরুদ্ধে আমি কি করতে পারি? উনি এই যে বিএনপির নাম, যে ওনার বাপ হলো জামায়াতের সাবেক আমির শরণখোলা উপজেলার। ওনারে দেখতে মনে হয় যেন কি হুজুর, উনি কোনো কিছুই বুঝে না। আমার কি বলবো, আমার বাপের এই অবস্থা করছে। আওয়ামী লীগ থাকতে তো আমার বাপের গায়ে এরকম কেউ হাত দেওয়ার সাহস করে নাই। এখন যদি এই জামাতের লোকজন যদি এইভাবে আমাদেরকে হাত দেয় বা আমার বাপের গায়ে মারে, তাহলে আর কিছু করার নাই। এবং আমার বন্ধু কলেজ ছাত্র দলের আহ্বায়ক ভাইজিৎ, সে জিজ্ঞেস করতে গেছে যে কি হয়েছে, তাকে পর্যন্ত রড নিয়ে নামছে। সেই এই যে ওয়ার্ড বিএনপির যে সভাপতি, নামদারি সভাপতি, তার বাপ জামাতের আমির। সে জামাতে থাকলে তো সে আমাদেরকে চাঁদাবাজ ট্যাগ দিয়ে সে আমাদেরকে মারতে আসছে। মানে বিএনপি মানি এরা চাঁদাবাজ মনে করে। আমরা শরণখোলাবাসী বলতে পারবে যে যদি আমরা একটা কোথাও চাঁদাবাজি বা কোনো খারাপ কাজের সাথে জড়িত থাকি, তাহলে রাজনীতি করব না। সে আমাদেরকেই সে চাঁদাবাজ বলে আর কি সেই ট্যাগটা দিয়ে আমাদের উপর নির্যাতন করতে চাইছে। এখন আমার বাপের অবস্থা যদি এরকম করে, তাহলে আমি কি করতে পারি বলেন? এই হলো যে আমাদের আপনারা জানেন দুর্দিনে আমি এমন কোনো প্রোগ্রাম নাই যে মিস করেছি। আমি 28 অক্টোবর পরবর্তীতে নাশকতা মামলা খাইছি। আমি পরবর্তীতে আমার একটা বাইট ছাত্রদল করে তারে বাঁচাইতে যে সেই ঘটনার পরবর্তীতে আমার কোপাইছে। তারপরে আবার এই আওয়ামী লীগের সহযোগিতায় আমার নামে মামলা দিছে। ভাই আমি সেই ঘটনার সাথে কোনো জড়িত ছিলাম না। আমারে কোপাই আমার নামে মামলা দিছে। আমি এই দলের জন্য এমন কোনো ত্যাগ নাই যে করি নাই। এই 5 তারিখের পরে এসে এই যে খোকন খানের মতো চাঁদাবাজ আমার বাপের গায়ে যদি আজকে হাত দেয়, তাহলে রাজনীতিটা করবে কি বলেন? দেখেন আমার আব্বুর অবস্থা করছি কি দেখেন। নিজের ছেলের সামনে যদি বাপের এইরকম অবস্থা করে, তাহলে আমি কি করতে পারি? আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। হয়তো আমরা ভদ্র ফ্যামিলির, আমরা প্রতিশোধ নিতে পারবো না, কিন্তু আপনাদের কাছে বিচার দিয়ে গেলাম। আমি যতদিন এই জামাতের বিরুদ্ধে আমি পক্ষে যাই বিভিন্ন পোস্ট দিছি, এর জন্য আমি ক্ষমা প্রার্থী। এদের চরিত্র তো আজকে দেখলেন।